58 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। নির্ধারিত সময় শেষ হতেই একের পর এক ট্রলার ঘাট ছাড়তে শুরু করে। ভালো মাছের আশায় বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল সহ উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে গভীর সমুদ্রের উদ্দেশ্যে ছুটে যায় শত শত মাছ ধরার ট্রলার। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে ফিরে এসেছে স্বস্তি, আর বিভিন্ন ঘাটে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। নিষেধাজ্ঞা শেষের আগেই ট্রলার মেরামত, জাল প্রস্তুত, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুত সহ প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করে জেলেরা। তারা বলছেন, নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ ছিল, কার্ড ও সুবিধা বঞ্চিত থাকায় অনেক জেলের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। আবারও মাছ ধরতে শুরু করায় তারা খুশি, ভালো মাছ পাবে বলেই আশা তাদের। আরও জানবো, পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। প্রায় 2 মাস পর এই সাগরে মাছ ধরা শুরু হলো, জেলেরা কি বলছেন? আরেকটা বিষয় যেটি জানবো যে কাঙ্ক্ষিত মাছ মেলে কিনা, কারণ আমরা জানি যে সারা বছরই এই 2 মাস মাছ ধরা বন্ধ রাখা হয় যাতে মাছের প্রজনন বৃদ্ধি পায়, সেটি হলো কতটা? জি রঞ্জন, আমি এখন রয়েছি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র, এই দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। এখানে আসলে এই টানা 58 দিনের যে অবরোধ রয়েছে, সেই অবরোধে কিন্তু এখানে শত শত ট্রলার কিন্তু এই ঘাটে ছিল। তবে আজকে ভোর নাগাদ তারা কিন্তু এখান থেকে ছুটে চলে গিয়েছে এবং আমরা এখনও দেখছি বেশ কিছু ট্রলার তারা কিন্তু ঘাটে রয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে বেশ কিছু ট্রলার যে মাছ ধরা সমুদ্রে যাওয়ার, গভীর সমুদ্রে যারা যেয়ে থাকেন, সেই ট্রলারগুলো কিন্তু বরফ এবং পর্যাপ্ত পরিমাণ তাদের তেল সংরক্ষণ করে তারা কিন্তু সেই গভীর সমুদ্রে যাচ্ছে। যদি আমি বলে রাখি যে আসলে এই 58 দিনের অবরোধ সরকার দিয়ে থাকেন যে ইলিশ মাছ সহ যে সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো যেন প্রজনন বৃদ্ধি পায়। তবে আসলে জেলেরা কিন্তু অনেকটাই হতাশ, কারণ 58 দিন অবরোধ শেষে যখন সমুদ্রে গিয়ে তারা কিন্তু এর আগেও তাদের কাঙ্ক্ষিত যে মাছ ছিল সেটা কিন্তু তারা কিন্তু পায়নি। তবে আমরা আজকে এখানে একজন জেলের সাথে কথা বলবো যে আচ্ছা, আপনাদের কি অবস্থা, এই 58 দিন অবরোধ শেষে কেমন লাগছে এবং আপনারা সমুদ্রে কখন যাবেন? একটু আমরা জাল জোর সাজিয়ে সাগরে লাম্বু আলামে মাছ ধরতে। এই মাছ কি পাবেন কেমন বা কি প্রত্যাশা করছেন? ওই আল্লাহ যে বেলে মাছ জালে বাজে এই বেলে আর কি পাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি, আমরা শুনছিলাম এখানের একজন জেলের সাথে। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে গত বছর যে সরকার নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞার সময় কিন্তু বা সরকারের তথ্য অনুযায়ী 12% কিন্তু ইলিশ মাছের প্রজনন কমে গিয়েছিল। তবে এবছর কমবে না বাড়বে সেটা কিন্তু জেলেরা জানছেন না এবং জানেন যে গভীর সমুদ্রে যখন তারা যেয়ে থাকেন, অনেক টাকা ইনভেস্ট করে, অনেক মালামাল, অনেক তেল সংরক্ষণ করে তারপর তাদেরকে কিন্তু গভীর সমুদ্রে যেতে হয়। সেখান থেকে গিয়ে যদি তারা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ না পায় তাহলে কিন্তু জেলেরা হতাশ হয়ে যায় এবং এখানের অর্থনৈতিকভাবে দেশে কিন্তু ব্যাপক একটি ক্ষতির সম্মুখীন হবে। তবে 58 দিনের যে অবরোধ ছিল, সেই 58 দিনের অবরোধে পটুয়াখালীতে প্রায় 80,000 নিবন্ধিত জেলে রয়েছিল। এই কলাপাড়া উপজেলায় যে সকল 47,000 মতো জেলে যারা ছিল নিবন্ধিত, তাদেরকে কিন্তু 1 মাসে 40 কেজি করে কিন্তু চাল দেওয়া হয়েছিল সরকারি। তবে এই সরকারি প্রণোদনা তাদের কিন্তু কাঙ্ক্ষিত পর্যন্ত পৌঁছেনি এবং পরিবার নিয়ে তারা আর্থিক সংকটে রয়েছে। সেই আর্থিক সংকট কাটিয়ে তারা আবার সেই গভীর সমুদ্রে যাচ্ছে এবং গভীর সমুদ্রে গিয়ে তারা কাঙ্ক্ষিত মাছ পাবেন বলে প্রত্যাশা করছেন। এই ছিল আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সর্বশেষ সংবাদ। রায়হান, আপনাকে ধন্যবাদ।